বাংলাদেশের ভোটের রাজনীতিতে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। এক ছাতার নিচে দেশের সব ইসলামী দল, ধর্মপ্রাণ মানুষের এমন প্রত্যাশা অবশেষে পূরণ হওয়ার পথে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর ইসলামী দলগুলোর দৌড়ঝাঁপ বেড়ে গেছে। এক বাক্সে ভোট পাঠাতে মরিয়া হয়ে চেষ্টা করছেন তারা। সূত্র বলছে সিদ্ধান্ত হয়ে গেছে, এখন শুধু ঘোষণা বাকি। বরাবরই দেশের রাজনীতির মঞ্চে বড় ভূমিকা রাখেন কওমি ঘরানার প্রবীণ আলেমরা। এবারের ঐক্য প্রচেষ্টায়ও তারা এগিয়ে এসেছেন। সঙ্গে আলো ফেলছে সবচেয়ে বড় ইসলামী দল জামায়াতে ইসলামী। দুই ধারার দীর্ঘদিনের দূরত্ব ঘুচিয়ে নির্বাচনী সমঝোতা সৃষ্টি করতে যাচ্ছে নতুন মেরু। যেখানে আদর্শ ছিল বিভাজনের কারণ, সেখানে এখন হাতে হাত মেলানোর চেষ্টা। বহুদিন পর এক দারুণ সমীকরণ তৈরি হচ্ছে ইসলামী রাজনীতির অঙ্গনে। জামায়াতে ইসলামী, যাকে ঘিরে কওমিপন্থী দলগুলো বছরের পর বছর আপত্তি, বিরোধিতা আর তর্ক করে এসেছে, আজ সেই জামায়াতের সাথেই তারা হাঁটছে নির্বাচনী বোঝাপড়ার পথে। উদ্দেশ্য একটাই, দেশে ইসলাম পন্থাকে শক্তিশালী করা। এর মধ্যেই দলগুলো বৈঠকে বসেছে বেশ কয়েকবার। ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়তে উলামা ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, সাথে জামায়াতে ইসলামী। আলোচনার টেবিলে গুরুত্ব পাচ্ছে নির্বাচনী আসন সমঝোতার বিষয়টি। সবার ঐক্যমত্যের ভিত্তিতে একটি আসনে ইসলামপন্থীদের একজন প্রার্থী ঠিক করা হচ্ছে। নির্বাচনের দিন তারিখ ঠিক হলে এ জোটের পূর্ণরূপ প্রকাশ করা হবে বলছেন দলগুলোর নেতারা। জোটের নাম ঠিক হয়নি, তবে অভ্যন্তরীণ বার্তা স্পষ্ট। একসাথে না দাঁড়ালে ভোটের মাঠে বড় রাজনৈতিক দল বিএনপির সাথে সুবিধা করা যাবে না। বাস্তবতা বলছে 5 দলের 5 জন প্রার্থী দিলে একজনও জিতবে না, কিন্তু এক প্রার্থী দিলে কপালে অনেক কিছুই জুটতে পারে। তাই ইসলামী রাজনীতির নেতৃবৃন্দ বসছেন একসঙ্গে, যে কোনো উপায়ে ব্যালটকে এক জায়গায় আনতেই হবে। স্বাভাবিকভাবেই বিএনপি চায় না ভোটের মাঠে সব ইসলামী দল তাদের বিরুদ্ধে থাকুক। তাই জমিয়ত সহ পুরনো জোটভুক্ত দলগুলোকে সঙ্গে রাখতে মরিয়া তারা। ফলে একদিকে বিএনপির ছায়া, অন্যদিকে জামায়াতের সাথে জোট গঠনের আয়োজন কওমি নেতৃত্বকে ফেলেছে বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণের উত্তাল পরিস্থিতিতে। দিন শেষে বিএনপির চেয়ে বৃহৎ ইসলামী জোটই তাদের কাছে গুরুত্ব পাচ্ছে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।